আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটি আমাদের এক হিন্দু ভাইয়ের কাছ থেকে এসেছে, যা আপনাদের জন্য একটি বিশেষ উপহার হিসেবে আমরা তুলে ধরছি। পান্থপাড়া নামক এক গ্রাম, যেখানে সন্ধ্যার অন্ধকারে মিশে আছে রহস্য ও ভয়। এই গ্রামে ঘটে চলেছে এক অদ্ভুত ঘটনা, এক অভিশাপের গল্প, এক রহস্যময় প্রাণী এবং একজন সাহসী মানুষের কাহিনী। এই সব কিছু নিয়ে গড়ে উঠেছে আজকের আমাদের আকর্ষণীয় ও রহস্যময় যাত্রা। চলুন একসাথে এই রহস্যের দুনিয়ায় প্রবেশ করি এবং খুঁজে বের করি পান্থপাড়ার অজানা রহস্য। তো বন্ধুরা, গল্পটি শুরু করছি। সন্ধ্যার আলোতে অন্ধকার গ্রামে প্রবেশ করল রাকিব। শহরের কোলাহল থেকে পালিয়ে এসে সে শান্তি খুঁজতে এসেছিল। গ্রামের নাম ছিল পান্থপাড়া, একটি ছোট্ট গ্রাম যেখানে সবকিছু যেন থমকে আছে। সময়ের স্রোত এখানে পৌঁছাতে পারেনি। গ্রামের প্রবেশপথে দাঁড়িয়ে রাকিবের মনে অদ্ভুত এক অনুভূতি হল। গ্রামের মানুষজন আশ্চর্যজনকভাবে কম এবং তাদের চোখে একটি অস্বস্তি ছিল। যেদিকেই হাঁটুক, কারো মুখেই সান্ত্বনা ছিল না। এই পরিবর্তন গ্রামটির মনস্তাত্ত্বিক অবস্থার সাথে যুক্ত ছিল। রাকিব একটি ছোট্ট কুঁড়েঘরের সামনে দাঁড়াল। জানালার মিটমিটে আলো দেখেই বুঝতে পারল এখানে কেউ আছেন। কড়া নাড়তেই দরজা খুললেন বৃদ্ধা। কে আপনি? প্রশ্ন করলেন বৃদ্ধা। আমি রাকিব, শহর থেকে এসেছি। কয়েকদিন গ্রামে থাকতে চাই। রাকিব তার পরিচয় দিল। বৃদ্ধা তাকে অবাক দৃষ্টিতে দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, ভেতরে আসুন। ঘরের ভিতরে ঢুকে রাকিব দেখল এটি একেবারে সাধারণ, একটি পুরানো সেলাই মেশিন এবং কয়েকটি চেয়ারের সাথে। কিন্তু পরিবেশ ছিল ভারী, যেন এখানে কিছু অপ্রকাশিত ঘটনা ঘটে চলেছে। কয়েকদিন পর রাকিব লক্ষ্য করল গ্রামের মানুষগুলো তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। কেউ তার দিকে তাকায় না। কোনো দোকানে কিছু কিনতে গেলে বিক্রেতারা তাকে এক দৃষ্টিতে দেখে, যেন কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। একদিন বিকেলে রাকিব গ্রামের ছোট্ট বনে হেঁটে বেড়াচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পায় এক ছায়ামূর্তি। প্রথমে ভাবল এটা তার কল্পনা, কিন্তু ছায়ামূর্তির দিকে এগিয়ে গেলে স্পষ্ট দেখা যায় একটি অদ্ভুত প্রাণী। লম্বা হাত, লম্বা পা, কিন্তু মুখমণ্ডল অদ্ভুতভাবে ম্লান, যেন কোনো দুঃস্বপ্নের প্রতিচ্ছবি। প্রাণীটি রাকিবের দিকে তাকিয়ে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছিল না। রাকিব দ্রুত পালিয়ে আসে, কিন্তু সেই প্রাণীর চেহারা তার মনের গভীরে গেঁথে যায়। গ্রামে ফিরে এসে সে জানতে পারে কিছু মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে। রাকিব সিদ্ধান্ত নেয় সে এই রহস্যের সমাধান করবে। গ্রামে প্রবীণদের সাথে কথা বলার পর একজন বৃদ্ধ জানালেন, গ্রামটি আগে এমন ছিল না। একদিন অদ্ভুত এক প্রাণী এখানে আসে, আর তারপর থেকেই শুরু হয় মানুষদের অদৃশ্য হয়ে যাও। বৃদ্ধ আরও বলেন, প্রাণীটি এমন যে কেউ যদি তার সাথে সাক্ষাৎ করে সে আর কোনোদিন ফিরে আসে না। তার চেহারা মনে রাখলেই সে তাকে খুঁজে বের কর। এখন রাকিব জানে সে ইতিমধ্যেই সেই প্রাণীটিকে দেখেছে, তবে সাহস হারায়নি। সে জানতে পারে গ্রামের একটি পুরানো মন্দিরে সেই প্রাণীকে বন্দী করার উপায় আছে। মন্দিরটির দিকে রওনা দিল। মন্দিরটি ছিল গ্রামটির সবচেয়ে পুরানো এবং ভয়ের স্থান। রাতের অন্ধকার গ্রাস করেছে চারপাশ। মন্দিরের প্রবেশপথে একটি পুরানো দরজা, দরজার ওপর অজানা চিহ্ন খোদাই করা। রাকিব দরজাটি খুলতে সক্ষম হয় এবং ভেতরে প্রবেশ করতেই মোমবাতির মৃদু আলো দেখতে পা। মন্দিরের মাঝখানে একটি প্রাচীন কূপ। রাকিব জানত কূপের ভেতরেই রয়েছে সেই রহস্যময় প্রাণীর জন্মের ইতিহাস। কূপের সামনে এক পুরানো পাণ্ডুলিপি রাখা ছিল। পাণ্ডুলিপিতে লেখা ছিল, এই কূপের ভেতরে বাস করে এক অভিশপ্ত আত্মা, যে অনেক বছর আগে এই গ্রামের মানুষের ওপর অভিশাপ দিয়েছে। মন্দিরটি তাকে বন্দী করার জন্য তৈরি হয়েছে। অভিশাপ থেকে মুক্তি পেতে হলে কূপে কিছু বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। রাকিব মন্ত্রগুলি পড়তে শুরু কর, তবে মন্দিরের পরিবেশ ভারী হতে শুরু করেছে। চারপাশে অদ্ভুত আওয়াজ, যেন কিছু ঘোরাফেরা করছে, কিন্তু সে ভয় পেল না। সে জানত এই মন্ত্রই তাকে বাঁচাতে পারে। রাত গভীর হতে লাগল এবং রাকিব উচ্চারণ করতে লাগল মন্ত্রগুলি। হঠাৎ মন্দিরের ভেতরে বিশাল ঝড়ো বাতাসের স্রোত শুরু হল। কূপের ভেতর থেকে আলো ছড়িয়ে পড়ল, যা গ্রামের আকাশকে আলোকিত কর। রাকিব দেখল সেই রহস্যময় প্রাণী কূপ থেকে উঠে আসছে, কিন্তু মন্ত্রের প্রভাবে তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। রাকিব মন্ত্র উচ্চারণ বন্ধ করল না। অবশেষে প্রাণীটি এক ভয়ঙ্কর চিৎকার করে কূপের ভেতরে পুনরায় ডুবে গেল। সাথে সাথে মন্দিরের ভেতরের আলো নিভে গেল এবং চারপাশে এক নিঃশব্দ ছেয়ে গেল। পরের দিন সকালে রাকিব মন্দির থেকে বেরিয়ে এল। গ্রামে ফিরে এসে দেখল পরিবেশ পরিবর্তিত হয়েছে। মানুষের মুখে হাসি, চোখে কোনো ভয় নেই। সবাই রাকিবের কাছে এসে কৃতজ্ঞতা জানাতে লাগ। বৃদ্ধ তাকে ধন্যবাদ জানিয়ে বললেন, তুমি আমাদের রক্ষা করেছ, কিন্তু তোমার নিজের ওপর অভিশাপ রেখে দিয়ে। রাকিব জানত যতক্ষণ না সেই অভিশাপের সমাধান করতে পারবে
ততক্ষণ তার মনের শান্তি আসবে না। সে গ্রাম ছেড়ে শহরে ফিরে আসে, কিন্তু জানে একদিন তাকে আবার ফিরে আসতে হবে এই গ্রামে। শহরে ফিরে আসার পর রাকিব তার পূর্ণ জীবন ফিরে পেতে চেয়েছিল, কিন্তু প্যান্থপাড়ার অভিজ্ঞতা তার মনে এক অমোচনীয় দাগ রেখে গিয়েছিল। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে সে গ্রামের প্রতিটি মুহূর্ত মনে করতে শুরু করেছিল, বিশেষ করে বৃদ্ধের সেই বাক্য, তোমার নিজের ওপর অভিশাপ রেখে দিয়েছ। তার চিন্তায় বারবার ঘুরপাক খাচ্ছিল। রাকিব চেষ্টা করেছিল সাধারণ জীবনযাপনে ফিরে যেতে, কিন্তু শহরের মানুষের সাথে তার সম্পর্ক গড়ে তুলতে পারছিল না। পরিচিতির অভাব, একাকিত্ব এবং গ্রাম থেকে ফিরে আসার পর মনোসংযোগের অভাব তাকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে তুলছিল। একদিন সকালে অফিসের কাজে ব্যস্ত রাকিব হঠাৎ একটি অচেনা ফোন কল পেল। অপর প্রান্ত থেকে একটি কণ্ঠস্বর বলল, আমরা জানি তুমি প্যান্থপাড়ার অভিশাপ সম্পর্কে জানো, আমাদের সাহায্য প্রয়োজন। ফোনের ওই অচেনা কণ্ঠস্বর এবং তার কথাগুলি রাকিবকে বিস্মিত করে দিল। সে দ্রুত ফোন নম্বরটি নোট করল এবং সন্ধ্যায় এক গোপন ঠিকানায় পৌঁছানোর সিদ্ধান্ত নিল। ঠিকানায় পৌঁছে রাকিব একটি পূর্ণ ভবনে প্রবেশ কর। ভবনের ভিতরে একাধিক পুরানো বিয়ের স্তূপ এবং অন্ধকারে ঢাকা একটি ল্যাম্পের আলো ছিল। একজন মধ্যবয়সী পুরুষ তাকে স্বাগত জানা। আপনি কে? রাকিব জিজ্ঞাসা কর। আমার নাম সোহেল, আমি একজন গবেষ। প্যান্থপাড়ার অভিশাপ সম্পর্কে আমাদের আরও তথ্য প্রয়োজন। আপনি যদি আমাদের সাহায্য করতে রাজি থাকেন, তাহলে আমাদের সাথে এই রহস্য উদ্ঘাটনে যোগ দিতে হবে। সোহেলের সাথে আলোচনা করে রাকিব জানল, প্যান্থপাড়ার অভিশাপ সম্পর্কে বিভিন্ন পুরানো পাণ্ডুলিপি এবং গ্রন্থে কিছু উল্লেখ করা হয়েছে, তবে সেগুলি বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একটি সঠিক তথ্য পাওয়া দুঃসাধ্য। রাকিব এবং সোহেল মিলে একটি পরিকল্পনা তৈরি কর। তারা পুরানো গ্রন্থাগার এবং আর্কাইভগুলিতে খোঁজ শুরু কর। দিনের পর দিন তারা একটি তথ্য সংগ্রহ করতে লাগ। শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে তাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসে পৌঁছ। তারা জানল প্যান্থপাড়ার অভিশাপ এবং সেই অদ্ভুত প্রাণী সম্পর্কে এক অজানা মহাকাব্যের অংশ রয়েছে। একদিন এক পূর্ণ পাণ্ডুলিপির মধ্যে তারা একটি বিশেষ মন্ত্র পেল, যা অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় হতে পারে। পাণ্ডুলিপিটি বলেছিল, যে ব্যক্তি অভিশাপ থেকে মুক্তি পেতে চায় তাকে সেই কূপের স্বর্গীয় অভিভাবকের সামনে যেতে হবে এবং মন্ত্রের সাহায্যে আত্মা মুক্ত করতে হবে। রাকিব ও সোহেল আবার প্যান্থপাড়ায় পৌঁছাল। গ্রামের মানুষরা তাদের আগমনে আশ্চর্য হয়ে উঠল, কিন্তু তারা গ্রামে ফিরে আসার কারণ জানতে পার। রাকিব গ্রামবাসীদের সাথে তার নতুন পরিকল্পনা শেয়ার কর। গ্রামের মানুষদের মধ্যে কিছুটা আশার আলো দেখা দিল। রাকিব এবং সোহেল পুরনো মন্দিরের দিকে গেল। তারা জানত কূপের কাছে পৌঁছানো এবং সেখানে সেই বিশেষ মন্ত্র উচ্চারণ করা তাদের মূল লক্ষ্য। পুরনো মন্দিরের অন্ধকার এবং রহস্যময় পরিবেশ তাদের নতুন সিদ্ধান্তকে আরও শক্তিশালী করে তুল। মন্দিরে পৌঁছে তারা মন্ত্র উচ্চারণ শুরু কর। কূপের ভেতর থেকে একটি আলোকময় স্রোত বের হতে শুরু করল, যা আশ্চর্যজনকভাবে চারপাশকে আলোকিত কর। রাকিবের মনে হচ্ছিল সে পুরনো অভিশাপের কাছে পৌঁছেছে এবং এবার সঠিকভাবে এই অভিশাপকে মুক্ত করতে পারবে। মন্ত্র উচ্চারণ করার সময় রাকিব অনুভব করল যে সেই অদ্ভুত প্রাণী তার চারপাশে ঘোরাফেরা করছে, কিন্তু এবারে রাকিবের সাহস এবং তার মনোবল নতুন শক্তি লাভ করেছে। মন্ত্রের শক্তি বৃদ্ধি পাচ্ছিল এবং কূপের ভেতর থেকে বের হওয়া আলো ক্রমাগত প্রবল হচ্ছিল। পরিশেষে মন্ত্রের প্রভাবে কূপের অভিশপ্ত আত্মা মুক্তি পেল। গ্রামের মানুষদের মুখে হাসি ফোটল এবং রাকিব জানল সে তার লক্ষ্য অর্জন করতে পেরেছে। গ্রামবাসীরা তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানাল এবং তাদের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর। রাকিব ও সোহেল গ্রাম থেকে বিদায় নিল। শহরে ফিরে এসে রাকিবের জীবন আগের মতো স্বাভাবিক হতে শুরু কর। বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানেই শেষ হল। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।